আর আমি এখন মহারাজ বিবেক আত্মানন্দর সাথে আছি। উনি বিগত 5 বছর বেলুড় মঠে রয়েছেন। 5 বছরের আগে উনি টাকিতে ছিলেন, অনেকটা জীবন এখানে উনি কাটিয়েছেন। মহারাজ, আপনার কি বক্তব্য এটা সম্বন্ধে, যে নতুন প্রজন্ম যারা আসছে তারা কিভাবে জীবনটাকে চালনা করবে, বা আপনি কি দেখেছেন? আমাদের ভারতীয় যে আদর্শ ত্যাগ এবং সেবা, এবং এটা বৈদিক যুগ থেকে চলে আসছে। এরপর ধীরে ধীরে যখন আবার ধর্মের গ্লানি এসেছে, সমাজ জীবনে নানা রকম ত্রুটি বিচ্যুতি দেখা গেছে, তখন আবার সামাজিক প্রবলেমের জন্য সমাধানের জন্য বিভিন্ন ধর্মীয় সংস্থা, সমাজ সংস্কারক এরা সব এসেছে, কিন্তু তাদের কোনোটাই ঠিক সুবিধাজনক হয়নি। ভারতবর্ষ কেন ডিটোরিয়েট হয়ে গেল না, ব্রাহ্মণ্য শক্তি নিস্তেজ হয়ে গেল, তারা ভোগবাদে ডুবে গেল এক থেকে সরে গিয়ে। তারপরে ব্রিটিশ এলো, ব্রিটিশ এসে যখন গভর্নমেন্ট ব্রিটিশ পার্লামেন্টে করলো যে ভারতের কৃষ্টি এবং সংস্কৃতি এবং শিক্ষা এত বুনিয়াদ শক্ত, তারপরে আমরা আস্তে আস্তে ওটা থেকে বিচ্যুত হতে হবে। ওকে যখন যদি না ভেঙে দেওয়া যায়, তাহলে আমরা সারা জীবন ভোর ভারতের উপরে আধিপত্য করতে পারবো না। ধন্যবাদ মহারাজ, অনেকটা সময় আপনার পাওয়া গেল। আপনাদের মতো লোকেরা কিন্তু অ্যাকচুয়ালি এতটা জীবন কাটিয়েছেন এই রকম একটা সিচুয়েশনের মধ্যে। খুব ভালো লাগলো আপনার সাথে আলাপ করে। এবং আমরা চাইবো যে আপনাদের মতো যারা মহারাজরা রয়েছেন তারা যেন আরও বেশি করে এই রকম নতুন প্রজন্মকে সাহায্য করে এই জায়গায় আসবার জন্য। অশেষ ধন্যবাদ। ডক্টর সুজিত পল সাইনিং আউট।